আজকের টপিক তথ্য সংগ্রহের একটি পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার নিয়ে আলোচনা করো। বিভিন্ন ধরনের সাক্ষাৎকার পদ্ধতি আলোচনা করো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, সোশ্যাল রিসার্চ মেথড, রিসার্চ মেথোডোলজি। তথ্য সংগ্রহে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার বহুল প্রচলিত। সাক্ষাৎকার মূলত একটি কথোপকথনমূলক প্রক্রিয়া, যেখানে একজন গবেষক সাক্ষাৎকার গ্রহণকারী পূর্ব নির্ধারিত বা স্বতঃস্ফূর্ত প্রশ্নের মাধ্যমে কোনো ব্যক্তি, সাক্ষাৎকারদাতা বা গোষ্ঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। বিভিন্ন ধরনের সাক্ষাৎকার পদ্ধতি। গঠনগত ভিত্তিতে সাক্ষাৎকারের ধরন। গঠনমূলক সাক্ষাৎকার, স্ট্রাকচার্ড ইন্টারভিউ। এই পদ্ধতিতে গবেষক পূর্ব নির্ধারিত প্রশ্নমালা ব্যবহার করেন এবং একই ক্রমে প্রশ্ন করেন। এটি পরিমাণগত গবেষণার জন্য উপযোগী, যেখানে তুলনা ও বিশ্লেষণ প্রয়োজন। উদাহরণ: জনমত জরিপ, বাজার গবেষণা। অগঠিত সাক্ষাৎকার, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। এই পদ্ধতিতে গবেষক একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন এবং সাক্ষাৎকারদাতার প্রতিক্রিয়া অনুযায়ী প্রশ্ন পরিবর্তন করে। এটি গুণগত গবেষণার জন্য উপযোগী, যেখানে গভীর তথ্য সংগ্রহ করা প্রয়োজন। উদাহরণ: জীবন ইতিহাস অধ্যয়ন, নৃতাত্ত্বিক গবেষণা। আধা গঠনমূলক সাক্ষাৎকার, সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। এই পদ্ধতিতে গবেষক কিছু পূর্ব নির্ধারিত প্রশ্ন করেন, তবে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত প্রশ্ন যোগ করার সুযোগ থাকে। এটি গুণগত ও পরিমাণগত উভয় ধরনের গবেষণার জন্য উপযোগী। উদাহরণ: সামাজিক সমস্যা নিয়ে গবেষণা, স্বাস্থ্যসেবা মূল্যায়ন। মাধ্যমের ভিত্তিতে সাক্ষাৎকারের ধরন, বেসড অন মোড অফ কমিউনিকেশন। মুখোমুখি সাক্ষাৎকার, ফেস টু ফেস ইন্টারভিউ। এটি গবেষক ও উত্তরদাতা সরাসরি দেখা করে পরিচালিত সাক্ষাৎকার, যা সবচেয়ে প্রচলিত। বৈশিষ্ট্য: সরাসরি যোগাযোগ, মুখভঙ্গি ও শরীরের ভাষা পর্যবেক্ষণ সম্ভব, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হতে পারে। উদাহরণ: রাজনৈতিক নেতাদের সাক্ষাৎকার। টেলিফোন সাক্ষাৎকার, টেলিফোনিক ইন্টারভিউ। এটি টেলিফোনের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সরাসরি সাক্ষাৎকার সম্ভব নয়। বৈশিষ্ট্য: দূরবর্তী ব্যক্তিদের সাথে সহজে যোগাযোগ, সময় ও খরচ সাশ্রয়, মুখভঙ্গি ও শারীরিক ভাষা বোঝা যায় না। উদাহরণ: পণ্য ও সেবার গ্রাহক সন্তুষ্টির জরিপ। অনলাইন বা ভিডিও সাক্ষাৎকার। এটি জুম, গুগল মিট বা স্কাইপের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। বৈশিষ্ট্য: প্রযুক্তি নির্ভর, সময় ও দূরত্বের বাধা দূর, ইন্টারনেটে সংযোগের ওপর নির্ভরশীল। উদাহরণ: আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের জন্য অনলাইন সাক্ষাৎকার। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা: গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়, গবেষক প্রতিক্রিয়া ও আচরণ পর্যবেক্ষণ করতে পারেন, নমনীয়তা বেশি, প্রয়োজনে নতুন প্রশ্ন যুক্ত করা যায়। সাক্ষাৎকার পদ্ধতির সীমাবদ্ধতা: সময় ও খরচ বেশি লাগে, পক্ষপাত থাকতে পারে, সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে অনিচ্ছুক হতে পারেন। উপসংহার: সাক্ষাৎকার একটি শক্তিশালী তথ্য সংগ্রহের পদ্ধতি, যা বিভিন্ন গবেষণার জন্য ব্যবহার করা যেতে পারে। সাক্ষাৎকার পদ্ধতি নির্বাচন গবেষণা উদ্দেশ্য এবং পরিস্থিতির ওপর নির্ভর করে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে,
যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোশিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।